নমস্কার বন্ধুরা, আমার নাম দেবস্মিতা আর আমার রান্নার চ্যানেল রান্নাবাটি পরিপাটিতে আপনাদের সকলকে স্বাগত। জানেন তো বন্ধুরা, অনেক দিন ধরেই আমার ইচ্ছা করছিল চিকেন টেংরি মশলা খেতে। আজকে রোববার, অফিস ছুটি, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই চিকেন টেংরি মশলা। তাই ঝটপট দেরি না করে অনলাইন থেকে অর্ডার করে ফেললাম চিকেন ড্রামস্টিক্স। আর অর্ডার করতে করতে ভাবলাম কেননা রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। তাহলে চলুন শিখে নিই আজকের রেসিপি চিকেন টেংরি মশলা। চিকেন টেংরি মশলা বানানোর জন্য প্রথমে লাগছে চিকেন ড্রামস্টিক্স। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন ড্রামস্টিক্স নিয়ে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচো। এখানে আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজ ঠিক এরকমভাবে কুচি করে নিয়েছি। লাগছে টমেটো কুচি। আমি এখানে একটা বড় মাপের টমেটো কুচি করে নিয়েছি। লাগছে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লাগছে 1 টেবিল চামচ টক দই, লাগছে গোটা গরম মশলা। আমি এখানে দুটো এলাচ, দুটো লবঙ্গ এবং 3টে দারচিনি গোটা নিয়ে নিয়েছি। লাগছে গোটা জিরে, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা, স্বাদ মতো নুন এবং রান্নার জন্য সর্ষের তেল। প্রথমে আমি চিকেনগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। অনলাইনে অর্ডার করলে চিকেনগুলো মোটামুটি পরিষ্কারই আসে, তাও আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি চিকেনগুলোকে। দেখুন, চিকেনগুলোর মধ্যে আমি ছুরি দিয়ে কাট করে নিয়েছি, যাতে রান্নার সময় মশলাগুলো ভালোভাবে ড্রামস্টিক্সগুলোর মধ্যে ঢুকে যেতে পারে এবং চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হতে পারে। এবার ধুয়ে রাখা চিকেনগুলোর ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা ও অল্প সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার চিকেনগুলোকে এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়েছি চিকেন ড্রামস্টিক্সগুলো। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলোর গায়ে ভালোভাবে মশলা কোটও হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে তাতে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এগুলোকে এবার তেলের মধ্যে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর গরম মশলা ও পেঁয়াজ ভাজার তেল থেকে খুব একটা সুন্দর গন্ধ উঠেছে। এবার আমি ওই পেঁয়াজ কুচোর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম ও সেদ্ধ হয়ে যায়। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার কড়াইতে এই আদা বাটা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজটা একটু ভাজা হলেই তাতে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে এবার আদা বাটা ও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য নুন, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি ভাজা ও সেদ্ধ হয়ে যায়। এবার কড়াইতে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আমি 7-8 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এবার ঢাকনা সরিয়ে দেখছি সব কিছু খুব ভালো মতো ডিপ ফ্রাই হয়ে গেছে এবং আদা রসুনের কাঁচা স্মেলটাও ভালো মতো চলে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এবং হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে খুব সামান্য পরিমাণে জল দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এই মশলার মধ্যে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলাগুলোকে আবার ভালোভাবে আমি 10 থেকে 15 মিনিটের জন্য হাই ফ্লেমে কষিয়ে নেব। চিকেন রান্নার ক্ষেত্রে আমরা মশলাগুলো যত বেশি সময় ধরে ও যত ভালোভাবে নাড়াতে পারবো, চিকেনের স্বাদ ঠিক ততটাই বাড়বে।
মশলাগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য অল্প অল্প জল মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছি মশলার কাঁচা গন্ধটাও সম্পূর্ণভাবে চলে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 1 চামচ টক দই। টক দইটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম কমে রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন টক দইটা আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। আবার আমি মশলাগুলোকে সামান্য জল মিশিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছি দইয়ের স্মেলটাও মশলার মধ্যে থেকে চলে গেছে। মশলা কষানোর পরে আমি ম্যারিনেট করা চিকেনের পিসগুলো একে একে ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং চিকেনের পিসগুলোকে ওই মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার চিকেনের পিসগুলোকে ওই মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। চিকেনটা কিছুক্ষণ ওই মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবং জল দিয়ে আবার সেই চিকেনগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এবার ঢাকনা সরানোর পরে দেখতে পাচ্ছেন চিকেনগুলো থেকে জল ছেড়ে এসছে। এবার আমি চিকেনগুলোকে একটু এদিক ওদিক ওলট পালট করে দেব, যাতে চিকেনের সম্পূর্ণভাবে মশলাগুলো ঢুকে যেতে পারে। এবার চিকেনের মধ্যে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে আবার আমি এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবার ঢাকনা সরানোর পর দেখতে পাচ্ছি চিকেনগুলো থেকে সম্পূর্ণ জল ছেড়ে এসছে এবং চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। সাথে সাথেও এর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে ও খুব সুন্দর একটা রঙও এসেছে। এবার চিকেনটাকে আমি আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এই ঝোলের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি চিকেনগুলোকে কিছুক্ষণ ওই ঝোলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি, যাতে ঝোলটা কিছুটা টেনে আসে এবং ঝোলের রঙটাও খুব সুন্দর আসে। আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই টেনে এসছে এবং একটা খুব সুন্দর রঙও বেরিয়েছে ঝোলের মধ্যে থেকে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। যেহেতু আমি টমেটো ও দই দুটোই ব্যবহার করেছি, তাই আমি স্বাদের জন্য, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে, তাই জন্য সামান্য চিনি অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে চিনি ও ঘিয়ের স্টেপটা স্কিপও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চিকেন টেংরি মশলা। এটা আপনারা ভাত বা রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। তাহলে দেরি না করে চটজলদি বানিয়ে নিন আমার আজকের রেসিপি চিকেন টেংরি মশলা। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। এরকম আরও সুস্বাদু নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রান্নাবাটি পরিপাটি এবং শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব ও পরিবারের সকলের সঙ্গে। আজ তাহলে এতটাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।